বৃষ্টির রঙে তুমি। বিকেলের আকাশটা আজ অদ্ভুত রকমের ধূসর, যেন কেউ আকাশের ক্যানভাসে দুঃখের রং মিশিয়ে দিয়েছে। হালকা বাতাস আর সেই বাতাসে ভেসে আসা ভেজা মাটির গন্ধ সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি। রাফি দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, হাতে একটা পুরনো ছাতা, চোখে অপেক্ষার ছায়া। সে জানে আজকের এই দেখা হয়তো শেষ দেখা। কয়েক বছর আগে ঠিক এমনই এক বৃষ্টির দিনে রাফির সঙ্গে মায়ার প্রথম দেখা। মায়া ভিজে একাকার হয়ে দাঁড়িয়েছিল রাস্তার পাশে। ছাতা নেই, যাওয়ার উপায়ও নেই। রাফি একটু ইতস্তত করে ছাতাটা বাড়িয়ে দিয়েছিল। আপনি চাইলে আমার সাথে দাঁড়াতে পারেন। মায়া একটু হেসে বলেছিল, ধন্যবাদ, কিন্তু আমি অপরিচিত কারো ছাতার নিচে দাঁড়াই না। রাফি হেসে বলেছিল, তাহলে পরিচিত হয়ে যায়। সেদিন থেকেই শুরু বৃষ্টির ফোঁটার মতো ছোট্ট একটা পরিচয়। ধীরে ধীরে রঙিন হয়ে উঠেছিল ভালোবাসায়। মায়া ছিল খুব সহজ সরল, ছোট ছোট জিনিসে খুশি হতে পারত। রাফি যখন তাকে প্রথম গোলাপ দিয়েছিল, মায়া বলেছিল, ফুলটা নয়, তোমার এই চেষ্টাটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। তারা একসাথে অনেক স্বপ্ন দেখেছিল। একটা ছোট্ট বাসা, জানালার পাশে গাছ, আর বৃষ্টির দিনে এক কাপ চা। রাফি বলতো, তুমি থাকলে আমার পৃথিবীটা রঙিন হয়ে যায়। মায়া হেসে বলতো, আর তুমি না থাকলে সব রং মুছে যায়। কিন্তু সব গল্প তো একরকম থাকে না। একদিন হঠাৎ করেই মায়া বদলে যেতে শুরু করলো। আগের মতো ফোন করে না, মেসেজের উত্তর দেয় না। রাফি বারবার জানতে চাইতো, কি হয়েছে। মায়া শুধু বলতো, কিছু না, সব ঠিক আছে। কিন্তু রাফি বুঝতে পারছিল সব ঠিক নেই। একদিন মায়া সরাসরি বলেই ফেলল, আমাদের আর দেখা করা উচিত নয়। রাফির বুকটা যেন ভেঙে গেল। কেন? মায়া চুপ করেছিল, তারপর আস্তে করে বলল, সব ভালোবাসা পূর্ণতা পায় না। রাফি অনেক চেষ্টা করেও মায়াকে ফেরাতে পারেনি। দিন কেটে গেল, মাস কেটে গেল। একদিন হঠাৎ তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারল মায়ার বিয়ে ঠিক হয়ে গেছে। রাফির পৃথিবী থেমে গেল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। সে জানতে পারল মায়ার বাবা অসুস্থ, পরিবারের দায়িত্ব তার কাঁধে। এই বিয়েটা তার নিজের জন্য না, পরিবারের জন্য। মায়া কখনো চায়নি রাফি এই কষ্টটা জানুক। আজ সেই দিন, মায়ার বিয়ের আগের দিন। মায়া নিজেই রাফিকে ডেকেছে, শেষবারের মতো দেখা করতে চায়। বৃষ্টি নামছে, ঠিক সেই প্রথম দিনের মতো। মায়া এসে দাঁড়ালো রাফির সামনে, চোখে জল, ঠোঁটে কাঁপা হাসি। তুমি এখনো ছাতাটা রেখে দিয়েছ? রাফি মৃদু হেসে বলল, কিছু জিনিস ফেলে দেওয়া যায় না। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর মায়া বলল, আমাকে ঘৃণা করো? রাফি মাথা নাড়ল, আমি শুধু তোমাকে ভালোবাসি। মায়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি চাইলেও পারিনি তোমার সাথে থাকতে। রাফি বলল, আমি জানি, তাহলে তুমি আমাকে থামাওনি কেন? রাফি একটু হাসল। ভালোবাসা কখনো কাউকে আটকে রাখে না, ছেড়ে দিতে শেখায়। দূরের ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। মায়া ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। প্রতিটা পা যেন রাফির বুকের উপর পড়ছে। শেষবারের মতো তাকিয়ে বলল,
আমার জীবনে যদি আবার কোনো বৃষ্টি আসে, আমি তোমাকেই খুঁজব। রাফি কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো। মায়া চলে গেল। বৃষ্টি থেমে গেছে, আকাশে হালকা রোদ উঠেছে। রাফি ছাতাটা বন্ধ করল, নিজের মনে বলল, সব ভালোবাসা একসাথে থাকার জন্য না, কিছু ভালোবাসা শুধু অনুভব করার জন্য। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের মধ্যেও একটা রং ছিল, আর সেটা হলো ভালোবাসার রং। মায়া চলে যাওয়ার পর দিনগুলো কেমন যেন থেমে গেল। রাফি আগের মতো আর হাসতো না। বৃষ্টির শব্দ এখন আর ভালো লাগতো না, কারণ প্রতিটা ফোঁটায় সে মায়াকে খুঁজে পেত। বাস স্ট্যান্ডটা এখনও আছে, ছাতাটাও আছে, কিন্তু পাশে দাঁড়ানোর মানুষটা নেই। অনেক রাত সে জেগে থাকতো, মোবাইলের পুরনো মেসেজগুলো পড়ে, আর নিজেকে প্রশ্ন করত, ভালোবাসা কি সত্যিই এত অসহায়? মাস পেরিয়ে বছর হয়ে গেল। রাফি নিজেকে ব্যস্ত করে ফেলল কাজের মধ্যে। একটা ছোট্ট লাইব্রেরি খুলল, নাম দিল বৃষ্টির গল্প। সেখানে সে প্রেমের গল্পের বই রাখত, কারণ সে জানত যারা ভাঙে তারাই ভালোবাসা সবচেয়ে গভীরভাবে বোঝে। কিন্তু একটা জিনিস সে কখনো বদলায়নি, বৃষ্টি হলে সে এখনও দরজার সামনে দাঁড়িয়ে থাকত। মনে হতো হয়তো আজ মায়া ফিরে আসবে। একদিন ঠিক বিকেলে আবার বৃষ্টি নামল। রাফি দোকানের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ দরজার সামনে একটা পরিচিত ছায়া। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো, দেখল মায়া। ভেজা চুল, কাঁপা চোখ, ঠিক আগের মতোই। রাফির বুক কেঁপে উঠল। তুমি? মায়া আস্তে বলল, আমি ফিরে এসেছি। রাফি কিছু বলতে পারছিল না। মায়া বলল, আমার বিয়ে হয়েছিল, কিন্তু টিকেনি। কথাটা শুনে রাফির বুকটা মোচড় দিয়ে উঠল। আমি চেষ্টা করেছিলাম সব, কিন্তু মেনে নিতে পারিনি, কারণ আমি কখনো তোমাকে ভুলতে পারিনি। বৃষ্টির শব্দ আরো জোরে পড়ছিল। আমি জানি হয়তো আমার ফিরে আসার অধিকার নেই, কিন্তু আমি কি আবার একটু জায়গা পেতে পারি? ভালোবাসার নতুন শুরু। রাফি কিছুক্ষণ চুপ করে থাকলো। তার সামনে দুইটা পথ, একটা অতীতের কষ্ট, আরেকটা নতুন করে শুরু করার সুযোগ। সে ধীরে ধীরে ছাতাটা তুলে ধরল। এই ছাতাটা এখনও আছে। মায়ার চোখ ভিজে গেল। তাহলে? রাফি একটু হেসে বলল, চলো আবার নতুন করে পরিচিত হই। শেষ নয়, নতুন শুরু। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু এবার বৃষ্টির রংটা আলাদা। এবার সেটা কষ্টের না, আশার। দুজন আবার এক ছাতার নিচে দাঁড়িয়ে। হয়তো সব কিছু আগের মতো হবে না, কিন্তু এবার তারা জানে ভালোবাসা শুধু পাওয়া না, ভালোবাসা মানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে।